রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার ব্লগার বন্নির আরেকটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো এখন বাজে প্রায় 7:30 মতো হয়ে গেছে, আর আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর তার উপরে গেছিলাম আমি একটু ডক্টরের কাছে। কদিন ধরে না আমার মাথাটা ভীষণ ঘুরছে, জানি না কেন কি হয়েছে। তো ডক্টরের কাছে গেলাম, তো বলল আমার যে কোমরে স্পন্ডালাইসিস আছে না, তো তার কারণেই নাকি হচ্ছে। তো বাসনপত্র রাত্রে আর কিছু মাজিনি আগের দিন, তো সেই বাসনগুলো এসে আগে মেজে রাখছি। আর শরীর ভালো না থাকলে জানো তো কোনো কাজই ভালো লাগে না, কোনো কাজেই মন বসে না। তো একা একই সংসার, কে বা করবে? সেই যতই কষ্ট হোক তোমাকে মানে করতেই হবে। ফেলে রাখলে পরেও তোমাকে করতে হবে, আর আগে করলে তোমাকেই করতে হবে। তো আমি জামাটা চেঞ্জ করে আর এসে আর বাসন কটা আগে মেজে রাখছি, রেখে আবার একটু রান্না বান্না করতে হবে। আর আজকে আদিকে ওর বাবা দিয়ে এসছে রেডি, আর ওর বাবা সকালবেলা তো কোনোদিন আদিকে রেডি করে না, তো আজকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসছে। তো টিফিন কী দিয়েছে তা কী জানে। তো আমি তো বাড়ি ছিলাম না, তো তাই নিয়ে একটু টেনশন হচ্ছিলো। কোথাও গেলে না মানে নানা রকম টেনশন মাথার ঘুরে ঘোরাফেরা করে। তো এই দেখো ঘরে চলে এসেছি, আর এসে দেখো বাসনগুলো আগে মেজে নিচ্ছি, নিয়ে আবার রান্না বসাবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30টায় আদিদের ছুটি, ওকে আবার আনতে যেতে হবে। তো চলো বাসনগুলো তাহলে মেজে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সকালবেলা তাড়াহুড়োতে আমি একদম ভুলে গেছি যে ফ্রিজ থেকে মাছ বের করতে হবে। এখন বাসন মাজতে বসে মনে পড়লো। তো দেখি ফ্রিজের মাছের কি অবস্থা। তো নিচে তাকে রেখেছিলাম মাছের ডিমগুলো, তো ওগুলো বরফ হবে না, ওইগুলো দিয়েই এখন রান্নাটা শুরু করি। আর ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে দেখি কতটা বরফ হয়েছে। এত বরফ জমে যায় না যে বরফ না মানে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, রান্নাটাও দেরি হয়ে যায়। তো আমি রাতেই বের করে রাখি, কিন্তু কালকের আমার একদম মনে ছিল না, সকালেও মনে নেই। তো দেখি কেমন অবস্থায় আছে। তো মাছগুলো দেখো ভালোই বড় হয়ে গেছে, আর আমি একটু বেশি করে জল গরম করে রেখেছিলাম ভাত বসানোর জন্য, তো সেই জল একটু দিয়ে দিলাম। তো গরম জলটা দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায়। আর এদিকে রান্নাবান্না না গুছিয়ে নিলে আবার আদিকে আনতে যেতেও দেরি হয়ে যাবে। আর আজকে রান্না কি করব জানো? উচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভাজা, আর গাঠি কচু দিয়ে রূপচাঁদ মাছ। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেল, আর গাঠি কচুগুলো এত ছোট ছোট ছিল না, কাটতে অনেকটা সময় লাগছিল। তো উচ্ছে আলু আমি কেটে নিয়েছি, আর ওদিকে গাঠি কচুগুলো কেটে নিয়েছি। তো আমি যখনই গাঠি কচু রান্না করি আগের দিন রাতেই কেটে রাখি, কিন্তু কালকে শরীরটা ভালো ছিল না বলে একদমও ভালো লাগছিল না, তাই কোনো কাজই করিনি। আর চলো তাহলে রান্নাটা সেরে নিই। আর মাছের ডিম রান্না করব বলে আমি একটু কড়াই তেল দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে এভাবে মাছের ডিম রান্না করো আমাকে অবশ্যই বলো। তো আমি তো মাছের ডিম এভাবেই রান্না করি, আর এইভাবে রান্না করলে কী হয় বলো তো, মাছের ডিমগুলো বেশি নষ্ট হয় না। তো এইভাবে দিয়ে দিলে মাছের ডিমটাও সেদ্ধ হয়ে যায়, আর মাছের ডিম অতটা চারিদিকে মানে ছিটিয়ে পড়ে না। আর ডাইরেক্ট যদি তুমি তেলে দিয়ে দাও, তো মাছের ডিমগুলো চড়বড় করে ফুটে সব প্রায় বাইরেই পড়ে যায়। সেজন্য আমি এভাবেই মাছের ডিমটা রান্না করি। আর ওদিকে মাছের ডিমটা আমি জলে দিয়ে দিয়েছি, তো ওটা সেদ্ধ হতে থাক। আর আমি মাছটা ভাজা করে নেব, তো তার জন্য আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, দিয়ে আর মাছে নুন হলুদটা লাগিয়ে নিচ্ছি। আর জানো তো কোথাও গেলে না এত সমস্যা হয় যে সকালবেলা তাড়াহুড়োয় এসে আর কোনটা করব আর কোনটা না করব
ভাতের হাঁড়িটাও কাদা হয়ে যাচ্ছিলো, কোন দিকে যাব আমি সামলে উঠতে পারছিলাম না সকালবেলাটা। এই সকালবেলা যদি কোথাও বেরিয়েছো তো এসে কাজ করতে করতে তোমার একদম জীবন শেষ। আর এই যে দেখো ওদিকে ভাতের হাঁড়িটা আমি ভালো করে নাবিয়ে মাড় বের করতে দিয়ে আসলাম। আর এই দেখো ডিমটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে। তাদেরকে আর উচ্ছে ভাজাটা করা দেখাতে পারলাম না, খুব ব্যস্ততা ছিলাম, তাড়াতাড়ি করে উচ্ছেটা ভেজে নিয়েছি। আর এই যে দেখো উচ্ছে আলু ভাজা কমপ্লিট। আর ওদিকে এবার আমি করব হচ্ছে গাঁঠি কচু দিয়ে রূপচাঁদ মাছের তরকারিটা। তো গাঁঠি কচুটাকে আমি আগে একটু প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি। আর এখনকার কচু জানো তো একদম না সেদ্ধ হতে চায় না, তো সেজন্য আমি প্রেশারে সিটি দিয়ে একটু কড়াই ভেজে নিয়েছি, নিয়ে আর এবার মশলাটা করে তরকারিটা করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তারপরে যে সেদ্ধ কচুগুলো আমি দিয়ে দিলাম। আর কচুতে তো আমি একটা সিটি মেরেছি। তো আগের দিন কি হয়েছিল জানো, আমি কচু সেদ্ধ হয় না বলে প্রেশারে দিয়েছি, আর দুটো সিটি মেরেছে প্রেশারে, প্রেশার খুলে দেখি কচু সব গলে পায়েস হয়ে গেছে। তো এই যে দেখো রান্নাটা আমি করে নিলাম। আর এই যে রান্না হয়ে গেল, এবার যাব আদিকে আনতে। তো চলো আদিকে তাহলে নিয়ে আসা যাক, আবার তোমাদের সঙ্গে পরে এসে দেখা হচ্ছে। আদিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ও গেছে খেলতে। আর আমি এই যে বিছানার চাদর বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। কেন বলো তো, আমি বৃহস্পতিবারেই করে বিছানার চাদর বালিশের কভারগুলো পাল্টাতাম, কিন্তু বৃহস্পতিবারে আমি কাছাকাছি করি না। তো সেজন্য ভাবলাম যে আজকে আর তুলবো না। আর কালকের বৃহস্পতিবার দিনটা আমার প্রচণ্ড কাজের চাপ ছিল, তো তোলা হয়নি। আর আজকে শুক্রবার, আজকেরই তুলে দিচ্ছি, না হয় না এর উপরে শোয়া যায় না গো, এত তেলের চিট। একটা ঘরে রান্না করলে বুঝতেই তো পারছো যে রান্নার তেলের কেমন মানে চিট হয়ে যায় সমস্ত জিনিস। তো জামা কাপড়ে হাত দিলে না কেমন চিটচিট করে। তো কিছু করার নেই, এভাবেই থাকতে হবে। জানি না কপালে আর কতদিন এরকম লেখা আছে। তো যেখানটায় থাকি সেখানটা তো পরিষ্কার করে রাখতেই হবে, যেমন জায়গায় হোক। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার। বিছানা চাদর টাদরগুলো পাল্টানো হয়ে গেছে। আর এবার আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে যাব স্নান করতে। তো স্নান করে আবার পুজো করতে হবে। আর যেহেতু আমার গপু আছে, তো গপুর জন্য আমার ঠাকুর ঘরে গেলে অনেকটাই দেরি হয়। শুভ দুপুর। তো কাজ সেরে চলে গেছিলাম স্নান করতে। আর এই যে স্নান করে চলে আসলাম। আর স্নান করার পরে না এখন এমন একটা ওয়েদার পড়েছে, নাও গরম নাও ঠান্ডা, মেঘ করছে বৃষ্টি হচ্ছে না, এই সমস্যা। কখনো গা হাত পা চিটচিট করছে, আবার কখনো এত গরম লাগছে যে ফ্যান চালালে না চালালে থাকাই যাচ্ছে না। তো যাই হোক, আমার একটু স্কিনের সমস্যা, তো তার জন্য ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টরের একটা মেডিসিন করেছিল, তো সেইটা স্নানের পরে মুখে লাগিয়ে নিলাম, নিয়ে আর এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গপুকেও পুজোটা দেওয়া হয়ে গেল। আর সে এত ফুল ফুটেছে, তো কি বলবো, পুরো গাছটা যেন সাদা হয়ে আছে। আর গন্ধরাজ ফুলগুলো তো কী দারুণ সেন্ট বেরোচ্ছে, তো কি বলবো আর। তো সেই কথায় আছে না, ফুল ফুটুক না ফুটুক বসন্ত এসে গেছে। কিন্তু এবছর কিন্তু বসন্ত পড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো ফুটতে শুরু করেছে। আর আমি আজকের অনেকটা ফুল পেয়েছিলাম, পেয়ে ঠাকুর ঘরে খুব সুন্দর করে সাজালাম। আর জানো তো আজকের দিনটা না আমাদের খুব আনন্দ করে কাটছে। কেন বলো তো, তো আদির বাবা রোজ মানে কাজের থেকে আসতে প্রায় 6টা 6:30 বেজে যায়, কিন্তু আজকের অনেক তাড়াতাড়ি চলে এসছে। ওরা ওদিকে খেলছিল, আর আমি এই যে কিছু ফল প্যাকেটের ভিতরে ছিল, তো ফলগুলো কালকের থেকে গুছাবো বলে সময় পাচ্ছিলাম না। তো সেজন্য প্যাকেট থেকে বের করে রেখে দিচ্ছি, যে গরমটা পড়ছে না ফলগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। তো ফলগুলো গুছিয়ে আবার ওদিকে আদি ডাকছে, তো ওখানে যাব। তো ফলগুলো আগে গুছিয়ে নিই, নিয়ে তারপরে ওদের কাছে যাব, গিয়ে একটু বসবো। তো ফলগুলো গুছিয়ে আমি চলে এসেছি, আর ওটা খেলা করছে আর আমি বসে আছি। তো দেখো দু বাপুই কী নিয়ে খেলছে, একজনের হাতে ব্যাট হচ্ছে একটা চটা, আর আরেকজনের হচ্ছে বল হচ্ছে একটা নারকেল তেলের কৌটো। তো এভাবেই আজকের আমাদের দিনটা কাটছে। আর ভিডিওটা বড় করছি না, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব খুব হাসি খুশিতে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।